একটি গ্রামে হাবু থাকতো। সে অনেক চালাক ও বুদ্ধিমতী ছিল, যার কারণে গ্রামের অনেক জটিল সমস্যা হাবু সমাধান করে দিত। সেই গ্রামটাতে অনেক সুন্দরভাবে সবকিছু চলতে থাকে। চাচা, দোকানের ভাড়া দিয়ে দে আমাদের কাছে। যে টাকা লাভ করেছিস তার অর্ধেকটা আমাদের কাছে দিয়ে দে, বুঝলি? আমি আমার নিজের টাকা দিয়ে জায়গা আর দোকান কিনেছি, তোমাদের কেন টাকা দিব? তোমরা যাও তো এখান থেকে। চাচা, সোজা ভাবে টাকা দিবি নাকি বাঁকা ভাবে টাকা নিব, কোনটা? না না বাপু, আমি তোমাদের কোনো টাকা দিতে পারবো না। আর কাহিনী না করে চলে যাও এখান থেকে। কিরে, তোরা কি দাঁড়িয়ে থাকবি নাকি কিছু একটা করবি? সন্ত্রাসী হাবলুর কথা শুনে তার চামচাগুলো সেই দোকানের সবকিছু ভাঙতে লাগলো, আর তারপর সেখান থেকে চলে গেল। কি সর্বনাশ করে দিল! আমার তো সবকিছু ভেঙে দিল। এভাবেই অনেক দিন থেকে হাবলু সবার অনেক ক্ষতি করতে লাগলো। টাকা না দিলে তাদের দোকানপাট ভেঙে দিত। আর একটি লোক একদিন হাবুর কাছে গেল আর বলল, বাবা হাবু, তুমি আমাদের বাঁচাও বাবা, আমাদের যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে বাবা। কি হয়েছে চাচা, বলেন আমাকে। তারপর সেই লোকটি সন্ত্রাসী হাবলুর সব কথা বলে দিল। তখন হাবু বলল, আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আমি দেখছি কি করা যায়। তারপর সেই লোকটি সেখান থেকে চলে গেল। আর হাবু ভাবতে লাগলো যে কি করে তাদের গ্রাম ছাড়া করবে। আর হাবুর মাথায় একটা বুদ্ধি চলে এলো। আর তখন হাবু বাজারে গেল। এই যে সন্ত্রাসী হাবলু, আপনার সাথে যে আমার কিছু কথা ছিল। কিরে, এই বাচ্চা ছেলেটা আমাকে কিভাবে ডাকছে কেন রে? চল তো গিয়ে দেখি। বাচ্চা, কি হয়েছে রে? আরে, আপনাদের জন্য একটা সুখবর আছে। সুখবর? কিসের আবার সুখবর? এখন থেকে আপনাদের আর কষ্ট করে এই দোকান ও দোকান ঘুরে চাঁদা নিতে হবে না। আপনারা এখন ঘরে বসেই চাঁদা তুলবেন। তাই নাকি? সেটা কি করে? আপনাদের জন্য ওই যে ওখানে একটা ঘর দিয়েছি, যান ওখানে গিয়ে বসে পড়ুন। আর এখানকার সবাই এক এক করে আপনাকে চাঁদা দিয়ে আসবে। ও, গুড গুড, অবশেষে একটা বাচ্চা ছেলে আমাদের দলে এসেছে। চল চল গিয়ে বসে পড়ি। তারপর সে হাবলু আর তার দলবল সকলেই সে ঘরে ঢুকে পড়লো। আর এদিকে হাবু সবার কানে কানে বলল, ওই ঘরে হাবলু ও তার দলবল আছে। আপ- আপনারা সকলেই যে যেটা পারেন সেটা নিয়ে ওদের মেরে আসেন। এই কথাগুলো সকলকে জানিয়ে দিল। আর সকলেই লাঠি পাতিল ঝাড়ু যে যেটা পেয়েছে সেটা নিয়ে সে ঘরের ভিতরে ঢুকে পড়লো। কি, তোমরা হাতে টাকার বদলে এগুলো এনেছে কেন? আর এসব শুনে তারা সবাই সন্ত্রাসীদের মারতে শুরু করলো। আর এমন মার মারলো যে তারা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। আর হাবু সবাইকে সন্ত্রাসের হাত থেকে বাঁচালো। এভাবেই অনেক দিন চলে গেল। আবার সেই গ্রামে এক রাক্ষসের আক্রমণ হলো। দোকানপাট বাড়িঘর কাউকে ছাড়লো না, সবকিছু খেলো আর নষ্ট করলো। এসব কি হচ্ছে? গ্রামটাতে তো রাক্ষসের উৎপাত বেড়েই চলেছে। রাক্ষস তো আমাদের সবকিছু নষ্ট করে দিচ্ছে। যেই এগিয়ে যাচ্ছে তাকেই মেরে ফেলছে। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এখন আমরা কি করব? আমার দোকানটা তো ভেঙে দিয়েছে। রাক্ষসের ভয়ে কেউ বাজারে যেতে পারে না। এভাবেই চলতে থাকতে লাগলো। আমার মনে হয় হাবু এর কোনো সমাধান বের করতে পারবে। চলো আমরা সবাই হাবুর কাছে যাই। তারপর সবাই মিলে হাবুর কাছে এলো আর হাবুকে সবকিছু খুলে বলল। তখন হাবুর বাবা বলল, না না, আমার ছেলে কোথাও যাবে না। যদি সে রাক্ষস আমার ছেলের কোনো ক্ষতি করে দেয়, তখন কি হবে আমার? আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলের কিচ্ছু হবে না। তুমি কি জানো না তোমার ছেলে অনেক সাহসী?
চলেন চাচা, আমাকে সেই রাক্ষসের কাছে নিয়ে চলেন। তারপর গ্রামের সবাই হাবুকে বাজারে নিয়ে গেল। আর হাবু দেখলো বাজারের করুণ অবস্থা, দোকানপাট সব ভাঙছে সেই রাক্ষস। এ তো দেখছি অনেক বড় সমস্যা। এর সাথে আমাকেই লড়াই করতে হবে, কিন্তু কিভাবে করব? এসব নিয়ে হাবু ভাবতে লাগলো। তখন রাক্ষসটি তার সামনে চলে এলো আর বলল, হা হা হা, আমার যে ছোট বাচ্চা খেতে অনেক ভালো লাগে। এতদিন পর এই বাজারে একটি ছোট বাচ্চা এলো, এবার তোকে খেয়েই ফেলবো। আচ্ছা ঠিক আছে, তুই যদি আমাকে খেতে চাস তাহলে আমার সাথে লড়াই করতে হবে। আর আমি যদি হেরে যাই তাহলে তুই আমাকে খেতে পারবি। আর যদি তুই হেরে যাস তাহলে সারা জীবনের মতো এখান থেকে চলে যাবি, আর কোনো গ্রামেই প্রবেশ করতে পারবি না। ওহ, এই ব্যাপার, এটা তো আমার জন্য অনেক মজা। হা 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 হা। এবার দেখ তোর কি অবস্থা হয়। তারপর তারা লড়াই করতে লাগলো। হাবু কোনোভাবেই রাক্ষসের কাছে ধরা দিল না। আর একবার রাক্ষস হাবুকে তুলে এক জায়গায় ফেলে দিল। হাবু, তোকে যে পারতেই হবে রে। ওঠ হাবু, ওঠ, মার এই রাক্ষসকে। হাবু উঠে পড়লো আর আবারও সে রাক্ষসের সাথে লড়াই করতে লাগলো। হাবু একটা লাঠি নিয়ে রাক্ষসকে অনেক জোরে জোরে মারতে লাগলো। এমন করতে করতে রাক্ষসটি এক সময় হাঁপিয়ে গেল আর তার হাড় মেনে নিল আর লড়াই বন্ধ করলো। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, আর এখানে আসবো না। রাক্ষসের মুখে এইসব কথা শুনে সবাই অনেক খুশি হলো। তোমাকে অনেক ধন্যবাদ হাবু, আমাদের সকল প্রাণ বাঁচানোর জন্য। আর এবার আমরা আবার আগের মতো সুন্দর জীবন যাপন করতে পারবো। আর সে রাক্ষস সে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেল। দেখলে তো বাবা, তোমার ছেলে কত সাহসী। রাক্ষসকে গ্রাম থেকে তাড়িয়ে দিলাম। তাই তো দেখছি রে বাবা, খুব ভালো কাজ করেছিস। রাক্ষসের সাথে লড়াই করার ফলে সবাই সে রাক্ষসের হাত থেকে মুক্তি পেল। চল এবার খেতে চল। আচ্ছা বাবা, চলো, আমারও অনেক খিদে পেয়েছে। তারপর হাবু খাবার খেতে চলে যায় আর গ্রামের সকলেই হাবুকে অনেক ভালোবাসতে শুরু করে। হাবু গ্রামের সকলের পাশে এগিয়ে যায়। বাবা হাবু, তোমার জন্যই আমরা শান্তিতে থাকতে পারছি। ওই রাক্ষসটাকে তাড়িয়ে না দিলে তো এখন আমাদের না খেয়ে মরতে হবে। আপনারা কোনো চিন্তা করবেন না চাচা, আমি আপনাদের সবসময় পাশে আছি। তারপর সে গ্রামের সকলেই সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো।